নমস্কার বন্ধুরা, চৈতি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটি মাছের পদ তোমাদেরকে রেঁধে দেখাবো, আমার নিজস্ব রান্না বা রেসিপি। রান্নাটির নাম ট্যাংরা পোস্তর ঝাল। দেখিনি কি কি আছে। প্রথমেই আসি ট্যাংরাতে। এখানে আমি অনেকগুলো ট্যাংরা নিয়েছি, ভেজে রেখেছি, সেটা আর তোমাদের দেখাইনি। এইখানে আমি বিউলির ডালের ছোট বড়ি এবং মুসুর ডালের ছোট বড়ি এইভাবে ভাপিয়ে নিয়েছি, একটু নুন দিয়ে ভাজিনি, তেল ছাড়া, কিন্তু শুকনো খোলায় এরকম করে নিয়েছি, কারণ বড়িতে অনেক তেল লাগে। আমি এভাবে নিয়েছি, খেতে কিন্তু ভালো লাগে। এটা আমার মশলা দিবে, এখানে সর্ষের তেল, ধনেপাতা। এইখানে একটা আমি পেস্ট বানিয়েছি। অবশ্যই পোস্ত এবং পোস্তের ভাগ কিন্তু বেশ অনেকটাই দিতে হবে। তার সঙ্গে লঙ্কা, আদা, নুন, রসুন কোয়া, এগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়েছি। রসুন কিন্তু কম, আদা এবং পোস্তর পরিমাপ কিন্তু বেশি হবে। রান্নাটি কিন্তু পুরোটাই সর্ষের তেলে হবে। এখানে আমি কাঁচা লঙ্কাই দিয়েছি, একটু নুন দিয়েছি। কাঁচা লঙ্কা কিন্তু রেখে দিলে লাল হয়ে শুকিয়ে যাচ্ছে। তোমরা যদি কেউ শুকনো লঙ্কা সহ্য করতে পারো, অবশ্যই শুকনো লঙ্কা দেবে। এর সঙ্গে আমি 5 ফোড়ন দেব ফোড়ন হিসাবে। খুব সিম্পল রান্না, খেতে কিন্তু উপাদেয় আগে অবশ্যই কিন্তু করে বলবে আমাকে। পাঁচ ফোড়নের গন্ধ বেরোলেই আমি পেস্টটা দিয়ে দেব। একটু ভালো করে ভাজা ভাজা করে আমি কিন্তু পোস্তর পেস্টটা দিয়ে দেবো। আর একটা কথা, ওই পোস্তর পেস্টে আমি কিন্তু একটুখানি আমচুর দিয়েছি, যাতে একটু টক টক ঝাল ঝাল হয়, খুব সামান্য। কিন্তু বাড়িতে আমচুর না থাকলে সামান্য লেবুর রস দিয়ে বেটে দিতে পারো, সেটা কিন্তু খুবই সামান্য। আমি পেস্টটা দিয়ে দিচ্ছি। বুঝতেই পারছো পোস্তের পরিমাপটা বেশি হবে, তবে পোস্ত কম থাকলে তিল দেওয়া যেতে পারে, কিন্তু তিল দিলে তার টেস্ট অন্যরকম হয়। শুধু তেল দিয়েও করতে পারো, তার টেস্ট কিন্তু স্বাদ অন্যরকম হবে। খুব ভালো করে আমি নাড়াচ্ছি, যাতে রসুনের যে কাঁচা গন্ধটা সেটা যেন না থাকে। আর পোস্ত নিয়ে তো কথা বলাই যাবে না, কেন এত সুস্বাদু হয়। খুব ভালো করে আমি নাড়াচাড়া করেছি। দেখো কড়াই থেকে কিন্তু পোস্তর বাটাটা ছেড়ে আসছে। এবারে আমি যে বাটিতে পেস্ট করেছিলাম, অনেকটাই তো লেগে আছে। এমনি আমরা বাঙালিদের একটা আছে যে মশলা ধোয়া জল দিয়ে, আর সেটা যদি হয় পোস্ত তাহলে তো দিতেই হবে। এইবারে আমি এই জলটা দিয়ে দিচ্ছি। খুব সামান্য আমি এইটুকু হলুদ দিচ্ছি, তোমরা চাইলে হলুদ স্কিপ করতে পারো। আর দিচ্ছি ধনে গুঁড়ো, সেটাও কম। খুব ভালো করে নাড়িয়ে নিয়ে তারপর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এবারে আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিচ্ছি। নুন আমার দেওয়াই ছিল, এবং ভেজেছি যখন নুন দিয়েছি, তাই আলাদা করে এখন আর নুনটা দেব না। সামান্য জল দিয়ে আমি এটা ফুটতে দেব। খুব সোজা রান্না।
এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এই সময় শীতকালে খুব সুন্দর ট্যাংরা মাছ ওঠে, একবার বানিয়ে বাড়িতে করুন। মাঝখানে এসে আমি দেখে গিয়েছিলাম নুন আমার লাগছে না। আগেই বলেছি ঝাল, নুন, মশলা তোমাদের যেটুকু খাবে সেটুকুই নেবে। আচ্ছা, আমি এইরকমই রাখবো, কারণ এটা যখন ঠান্ডা হবে বসে যাবে। আর বড়িগুলো কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি, কারণ বড়িতে অনেকটা জল কিন্তু টেনে নেয়। তোমরা চাইলে বড় বড় বড়িও দিতে পারো। সামান্য নাড়াচাড়া করব, কারণ আর বিশেষ কিছু করণীয় নেই। বড়ি আমি আগে থেকে দিইনি যাতে গলে না ভেঙে যায়, তাই সবার শেষে দিচ্ছি। যে ধনেপাতা আমি রেখে দিয়েছিলাম সেই ধনেপাতা দিয়ে দিচ্ছি। অবশ্যই বলবে তোমাদের রান্নাটা কেমন লেগেছে, এবং বাড়িতে শীতকাল থাকতে থাকতে একটু বানিয়ে করে খেও, আশা করি ভালো লাগবে তোমাদের। তৈরি হয়ে গেছে আমার ট্যাংরা পোস্ত। আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম, ঢাকা দিয়ে রাখছি ধনেপাতার গন্ধটা যাতে বেরিয়ে না যায়, গন্ধ যাতে উবে না যায়, তাই আমি ঢাকা দিয়ে রেখেছি। এবার দেখতে পাচ্ছ, বলতেই পারো দিদি ঝাল বলছো, ঝোলের মতো অলরেডি কিন্তু বসতে শুরু করে দিয়েছে। ঠান্ডা হলে আরও বসে যাবে। সবার শেষে যেটা আমি করব সেটা হচ্ছে কাঁচা সর্ষের তেল আমি ছড়িয়ে দিলাম, দিয়ে সঙ্গে সঙ্গেই আমি ঢাকা দিয়ে দেবো। তৈরি হয়ে গেছে অতি সুস্বাদু রান্না ট্যাংরা পোস্ত।